এত সুন্দর হাওয়া বইছে ওপরে, কি সুন্দর লাগছে। আর ডাইরেক্ট গঙ্গার হাওয়াটা একদম ভেতরে আসছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম দশাশ্বমেধ ঘাটের কাছে ফ্যামিলি গেস্ট হাউসে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম দশাশ্বমেধ ঘাটে, আর এখান থেকেই ফ্যামিলি গেস্ট হাউস একদম সামনে। চলুন আপনাদেরকে নিয়ে যাই এখন ফ্যামিলি গেস্ট হাউসে। आप अगर भैया का चैनल के थ्रू आते हैं उस टाइम जो भी रेट चलेगा उसमें 10% डिस्काउंट कर देंगे हम। এত বড় সুযোগটা মিস করবেন না, যেহেতু বেনারসের মতো জায়গা। আর তার থেকে বড় কথা, একদম গধুলিয়া চক সামনে, মন্দির সামনে। তার থেকে বড় কথা হচ্ছে দশাশ্বমেধ ঘাট একদম পাশে। আমি এখন দাঁড়িয়ে আছি গধুলিয়া চৌরাস্তা থেকে দশাশ্বমেধ ঘাটে আসার যে 3 রাস্তার মুখ আছে, সেই 3 রাস্তার মুখের একদম সামনে। আর আমার পেছনে আছে ট্যুরিস্ট হেল্প ডেস্ক। আর এই রাস্তাটা সোজা আসছে গধুলিয়া চৌরাস্তা থেকে। এখান থেকে আসবেন, এই রেকটা চলে যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। আপনারা এই যে ট্যুরিস্ট হেল্প ডেস্ক আছে তার এই পাশের রাস্তার দিকে চলে যাবেন সোজা। এইখান থেকে সোজা গেলেও আপনারা সোজা চলে যেতে পারবেন দশাশ্বমেধ ঘাটের দিকে। আমি এখন চলে এসেছি দশাশ্বমেধ প্লাজার ঠিক পেছন গেটের সামনে। এই যে এই রাস্তাটা থেকে আমি আসলাম, এসে এই সামনের থেকে হাঁটবেন, ঠিক এই মোড়টায় চলে আসবেন। এই যে মোড়টা আছে তার ঠিক উপরে আপনি পারবেন বারাণসী ধোসা কর্নার বা মঙ্গলম ফাস্টফুড এসি রেস্টুরেন্ট। আর এইদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে সোজা হচ্ছে গঙ্গা, দশাশ্বমেধ ঘাট গঙ্গা। এখান থেকে এখন গঙ্গা দেখা যাচ্ছে। আর আমি চলে যাব ঠিক এই গলিতে, এই গলিতে ঢুকেই আপনারা বাঁ দিকে টার্ন নেবেন, বাঁ দিকে টার্ন নিয়ে সোজা যাবেন। এই যে রাস্তাটা আমি ঢুকলাম, এই গলিটার নাম হলো বাঙালিটোলা গলি। এই বাঙালিটোলা গলির থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে যাবেন। আপনারা যারা ফ্যামিলি গেস্ট হাউসে আসবেন, এটা হচ্ছে বাঙালিটোলা রোড। এইখান থেকে আপনারা বাঁ দিকে চলে গেলে সোজা চলে যাবেন দশাশ্বমেধ ঘাটের দিকে। ঠিক এই রাস্তা থেকে আসবেন, এই রাস্তা থেকে আসলেই সোজা সাইনবোর্ড দেখতে পারবেন ফ্যামিলি গেস্ট হাউস বাঁ দিকে। এই যে চলে যাবেন ফ্যামিলি গেস্ট হাউসের দিকে। এটা হলো ফ্যামিলি গেস্ট হাউস। বিল্ডিংটা একবার আপনাদের দেখিয়ে দিই ফ্যামিলি গেস্ট হাউসের। এই দেখুন, এই সম্পূর্ণ বিল্ডিংটা হচ্ছে ফ্যামিলি গেস্ট হাউসের। আর এটা হচ্ছে মেন ডোর। এই মেন ডোর থেকে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর মেন ডোরের উপর লেখা আছে দেখুন, অ্যাডভোকেট অজয় পণ্ডিত। উনি কিন্তু একজন অ্যাডভোকেট। আর এখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে। আপনারা যারা ফ্যামিলি গেস্ট হাউসে আসছেন তারা কিভাবে আসবেন তার পথনির্দেশ আমি একটা ম্যাপ আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নিন। আমার যে স্ক্রিন আছে, স্ক্রিনের পাশেই আপনারা ম্যাপটা দেখতে পাচ্ছেন। এই ম্যাপ দেখে আপনারা সোজা চলে আসবেন ফ্যামিলি গেস্ট হাউসে। দশাশ্বমেধ ঘাটের থেকে ফ্যামিলি গেস্ট হাউসের ডিস্টেন্স হলো মাত্র 270 মিটার। 270 মিটার পরে আপনারা চলে আসবেন ফ্যামিলি গেস্ট হাউসে। এটা হচ্ছে ফ্যামিলি গেস্ট হাউসের গেট। এখান থেকে আমি ভেতর থেকে প্রবেশ করলাম। দেখুন, দারুণ লাইটিং। ভেতরে প্রবেশ করতেই আপনারা এরকমভাবে একটা জিনিস দেখতে পাবেন যে ওয়েলকাম টু ফ্যামিলি গেস্ট হাউস। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও চলে আসতে পারবেন। অনলাইন বুকিংও এখান থেকে করে নিতে পারবেন। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে লেখা আছে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। ডোর ক্লোজিং হয়ে যাবে রাত্রি 11টা। 11টার সময় কিন্তু ডোর বন্ধ হয়ে যাবে। তো এখন আমি চলে যাচ্ছি আপনাদেরকে ওপরে নিয়ে যাই। ওপরে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে একবার রিসেপশনটা দেখিয়ে আনি। দেখুন, এই যে সোজা দেখতে পাচ্ছেন, এই সোজা হচ্ছে রিসেপশন। রিসেপশনটা আসবে 2nd ফ্লোরে। আর এখানে যারা বাথরুমে গিজার ইউজ করবেন, বাথরুমের ভেতরে কোনো গিজার পাবেন না। এগুলো কিন্তু সব যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কমন বাথরুম। গিজার পাবেন এরকম বাইরে। দেখুন, এত বড় গিজার আপনারা বাইরে পাবেন। বাথরুমের ভেতরে কিন্তু গিজার দেখলে কিন্তু পাবেন না, কিন্তু গিজার আপনারা পেয়ে যাবেন এরকম বাইরে। তো আপনারা শীতকালে গিজারও ইউজ করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি, আমাকে যে রুমটা প্রোভাইড করা হয়েছে ফার্স্ট ফ্লোরের 102 নম্বর রুম। চলুন 102 নম্বর রুমটা কীরকম দেখিয়ে দিই। এটি একটি নন এসি রুম, দেখিয়ে দিই রুমটা কীরকম। এটা হচ্ছে 102 নম্বর রুম। রুমের ভেতরে প্রবেশ করতে পেয়ে যাচ্ছেন একটি কিং সাইজ বেড। খুব সুন্দর বেড, সাজানো গোছানো বেড আছে। তো বেডের পাশেই একটা জানালা। এখান থেকেও কি দেখা যায় আমি একবার আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে খুলে পরে আপনারা বাইরে এরকম বিল্ডিং দেখতে পারবেন। কোনো অসুবিধা নেই। ওপরে ফ্যান আছে, খুব সুন্দর। আর এখানে যে বেডটা আছে, এখানে আপনারা 2জন থাকার মতো বেড আছে। আপনারা আরামসে
দুজন এখানে থাকতে পারবেন। বাচ্চা নিয়ে আসলে পরে আপনারা, ছোটো যদি বাচ্চা হয় তাহলে 3 জন থাকতে পারবেন, নচেত কিন্তু আপনারা 3 জন থাকতে পারবেন না। এটা আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম। আর রুমটা দেখুন কী সুন্দর ডেকোরেশন করা, সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে। আর আমি অলরেডি চেক ইন করে ফেলেছি, যার কারণে আমার জিনিসপত্র এখানে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একটি টেবিল, এখানে রয়েছে একটি চেয়ার স্টাডি করার জন্য বা খাবার দাবার খাওয়ার জন্য, এখানে রয়েছে একটি এখানে রয়েছে একটি মিরর, আর এখানে রয়েছে হ্যাঙ্গার। আমি অলরেডি আমার জিনিসপত্র ঝুলিয়ে রেখেছি, কারণ আমি ঘরটা অলরেডি ইউজ করছি। যাই হোক, চেক ইনের আগেই আপনাদের একটু দেখানো উচিত ছিল। যাই হোক, আমি এখন ঢুকে পড়েছি, সেটা তো কিছু করার নেই। তো আমি এখন পরেই আপনাদেরকে দেখাচ্ছি। তো রুমটা কিন্তু খুব সাজানো গোছানো, আর উপরে এরকম বাঙ্কার রয়েছে, আপনারা বাঙ্কারেও জিনিসপত্র রাখতে পারবেন, খুব সুন্দর। আমি আপনাদের কমন ওয়াশরুমটা একবার দেখাই। এটা হচ্ছে কমন ওয়াশরুম, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কল আছে, শাওয়ার আছে, কোনো অসুবিধা হবে না, আপনারা এখানে স্নান করতে পারবেন। এটা হচ্ছে শাওয়ার ঘর। আর একটা দেখাই, সেটা হচ্ছে টয়লেটটা একবার দেখাই, ওয়াশরুমটা একবার দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দিয়ে, এখানে শাওয়ার দিয়ে, এখানে কল দিয়ে, খুব সুন্দর টাইলস দিয়ে বাঁধানো। আর এখানে রয়েছে হ্যাঙ্গার, আপনারা হ্যাঙ্গার রাখতে পারবেন। এটা হচ্ছে টয়লেট ওয়াশরুম। তো এটা হচ্ছে কমন। আমি যে রুমটা নিয়েছি সেই রুমের সঙ্গে কিন্তু এটা হচ্ছে কমন ওয়াশরুম। আমি এখন এই যে রুমটায় আছি, এই রুমটার রেট পড়ে গেছে 600 টাকা। আপনারা যদি সিজনে আসেন, এই সিজনের রেটটা আরেকটু বেড়ে যাবে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফ্যামিলি গেস্ট হাউসের একদম ওপেন টেরেস, অর্থাৎ ছাদে। ছাদ থেকে আমি একবার ভিউটা আপনাদের দেখাবো, যে ছাদ থেকে ভিউটা ঠিক কীরকম লাগে, আর ছাদ থেকে কী কী ভিউ দেখা যাচ্ছে। দেখুন, ছাদের থেকে কিন্তু এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে, ওই পেছনে গঙ্গা দেখা যাচ্ছে। আর ঠিক এই সাইডটা আসলে পরে আপনারা সোজা চলে যেতে পারবেন দশাশ্বমেধ ঘাটে। এখান থেকে দশাশ্বমেধ ঘাটের ডিস্টেন্স মাত্র 270 মিটার। আর আপনারা যারা ঘাটে স্নান করবেন, তাদের জামাকাপড় আপনারা এখানে এসে মেলে দিতে পারবেন, খুব সুন্দর এখানে জামাকাপড় শুকাবে। রোদ পাবেন না, কিন্তু প্রচুর হাওয়া এখানে। আমি আপনাদের ওপেন টেরেস অর্থাৎ ছাদটা ভিজিট করালাম। এত সুন্দর হাওয়া বইছে ওপরে, কি সুন্দর লাগছে। আর ডাইরেক্ট গঙ্গার হাওয়াটা একদম ভেতরে আসছে। আর আমি বারবার বলছি, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম দশাশ্বমেধ ঘাটের কাছে ফ্যামিলি গেস্ট হাউসে। বাজেটের মধ্যে আপনারা অবশ্যই একবার ফ্যামিলি গেস্ট হাউস ভিজিট করুন। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব 3rd ফ্লোরের 302 নম্বর রুম। চলুন 302 নম্বর রুমটা কীরকম একবার আপনাদের দেখিয়ে দিই। 302 নম্বর রুমে প্রবেশ করতেই আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর বড় সাইজের একটি কিং সাইজ বেড, যেখানে আপনারা 2 জন আরামসে থাকতে পারবেন। ওপরে রয়েছে সিলিং ফ্যান চলছে। আর বেডের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন এরকম বড় একটি উইন্ডো। আর এখন অ্যাটাচ টয়লেটটা আমি আপনাদের দেখাই। অ্যাটাচ টয়লেটটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে আপনারা গিজার পেয়ে যাবেন, নিচে পেয়ে যাবেন ওয়েস্টার্ন কোমোড, এখানে পেয়ে যাবেন ছোট্ট একটি বেসিন। এখানে আপনারা 2টো কল পেয়ে যাবেন, গরম জল, ঠান্ডা জল। আর উপরে পেয়ে যাবেন শাওয়ার। তো আর এখানে পেয়ে যাবেন আপনারা হ্যাঙ্গার, যা আপনারা জামা প্যান্ট টাওয়াল ঝুলিয়ে রাখতে পারবেন। আর বালতি অ্যান্ড মগ সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। আর আমি জানলাটা খুলে একবার দেখাই বাইরেতে ঠিক কী দেখা যাচ্ছে। দেখুন, আপনারা যদি রুমের থেকে এই জানলাটা খুলে দিন, বাইরে থেকে দারুণ হাওয়া আসছে। ওহ, কি সুন্দর হাওয়া। আর এখান থেকে দেখুন বাইরের সমস্ত বিল্ডিংগুলো দেখতে পারবেন। তার পাশাপাশি যেটা পাবেন সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা জানলা খুলে সুন্দর হাওয়া ঘরে আপনারা উপভোগ করতে পারবেন। এই রুমটা কিন্তু অলরেডি এসি রুম। রুমের মধ্যে রয়েছে এসি, আপনারা এসিও পেয়ে যাবেন। যদি আপনারা এসিটাকে নন এসি হিসাবে নেন, তাহলে পাখার পাশাপাশি জানলা খুলে দিলে পরে আপনারা সুন্দর বাইরের প্রাকৃতিক হাওয়া আপনারা উপভোগ করতে পারবেন। আর এই রুমটা কিন্তু ম্যাক্সিমাম এসি হিসাবেই আপনাদেরকে দেওয়া হবে। আর ভেতরে পেয়ে যাবেন একটি টেবিল, একটি চেয়ার, আপনারা বসে আরামসে আপনাদের স্টাডিও করতে পারবেন। আপনাদের যদি কিছু খাবার দাবার কিনে খেতে হয়, সেখানেও আপনারা এখানে বসে আরামসে খেতে পারবেন। খুব সুন্দর ঘরটা, আমার খুব দারুণ লাগলো। পুট্টি করা, খুব সুন্দর কালার ঘরটা। আর এখানে রয়েছে একটি মিরর। আচ্ছা, এই রুমের রেট কী আছে? ये रूम का आपको सब पड़ेगा 1200 रुपये एसी का। एसी का 1200। और ये सीजन के हिसाब से अप एंड डाउन होते रहता है। যদি সিজনে আসেন তাহলে এই রেটটা কিছুটা বেড়ে যাবে। আর এখন যেহেতু অফ সিজন, তার জন্য এই রুমের রেটটা আছে এসি হিসাবে 1200। আচ্ছা, এই রুমটা যদি কেউ নন এসি হিসাবে নেয় তাহলে 1000 রুপিয়া। আচ্ছা, আমি এখন আপনাদেরকে দেখাবো রুম নাম্বার 303। দেখুন, অনেক বড় রুম, দারুণ রুম। এখানে আপনারা থাকতে পারবেন 3 জন।
আর রুমটার বেডের কী সুন্দর সাজিয়েছে দেখুন, যারা 4 স্টার 5 স্টার যেসব হোটেলগুলো যেভাবে বেড সাজায় ঠিক সেইভাবে বেড সাজিয়েছে, খুব দারুণ। দেখুন এখানে 3 জনে থাকার মতো বেড আছে, একটি তাওয়াল দেওয়া আছে, একটি এখানে সাবানও দেওয়া আছে, খুব দারুণ। আর এই সাইডে পেয়ে যাবেন 2 জনে থাকার মতো বেড। তাহলে এই ঘরটায় আপনারা টোটাল থাকতে পাচ্ছেন 5 জন। আর উপরে রয়েছে সিলিং ফ্যান, এখানেও সিলিং ফ্যান রয়েছে, দুটো খাটের উপর দুটো সিলিং ফ্যান রয়েছে, উপরে রয়েছে এসি, রয়েছে একটি বড় টেবিল, রয়েছে মিরর, আর এখানেও একটি টেবিল রয়েছে এবং একটি চেয়ার রয়েছে, রয়েছে এসির রিমোটও। এ সাইডেও একটি আপনারা মিরর পেয়ে যাবেন। আর বেডের ঠিক পাশেই এরকম একটা জানলা এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন। জানলাটা আমি একটু খুলি, দেখুন এখানেও জানলা খুললে আপনারা বাইরে থেকে খুব সুন্দর হাওয়া উপভোগ করতে পারবেন, দারুণ। জানলা খুললে কিন্তু আপনারা গঙ্গা দেখতে পারবেন না, গঙ্গা ভিউ এখানে না। গঙ্গা যদি ভিউ করতে হয় তাহলে আপনাদের যেতে হবে ওপেন টেরিস, অর্থাৎ ছাদে যেতে হবে। ছাদে গেলে পরে আপনারা গঙ্গা ভিউ করতে পারবেন। আর রুমটা কী সুন্দর সাজানো গোছানোর পর দেখুন, আর কালারফুল, এত সুন্দর কালারফুল যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মেঝেগুলো দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একবার আপনাদেরকে ওয়াশরুমটা শেয়ার করে দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। এই ওয়াশরুমটায় একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে এখানে কিন্তু গিজার নেই কোনো। এত সুন্দর রুম, এখানে কিন্তু আমি গিজার পাচ্ছি না। এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে একটি কল রয়েছে, বালতি রয়েছে, উপরে স্নান করবার শাওয়ার রয়েছে। তো ছোটোবেলার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এই বাথরুমটার মধ্যে গিজার নেই? इसमें गीजर नहीं, इसमें गीजर है। আচ্ছা 2 बाथरूम है इसमें। আচ্ছা, এই রুমটার মধ্যে কিন্তু টোটাল 2টো বাথরুম আছে। একটা বাথরুম যেটা দেখালাম সেটার মধ্যে গিজার নেই, কিন্তু আর পাশেই যে আরেকটা বাথরুম আছে, ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমে কিন্তু এখানে গিজার আছে। দেখুন এখানে গিজার আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। इस रूम का प्राइस कितना है? ये रूम का सर नॉन एसी 2000 रुपये का है 5 लोगों के लिए, और इसी में 2500 रुपये का। ये सीजन के हिसाब से अप एंड डाउन होते रहता है। अच्छा। इसके लिए आप नंबर दे दीजिएगा, कॉल करके पूछ लेंगे, बता देंगे रेट किस हिसाब से, सीजन के हिसाब से जो भी रहेगा उस टाइम कम ज़्यादा होते रहता है। আমি যে এতক্ষণ আপনাদের 303 নম্বর রুমটা ভিজিট করালাম, এই রুমটা কিন্তু যে রেটটা বললো, এই রেটটা কিন্তু সিজন হিসাবে আপ ডাউন করে। উনি সেটাই বলতে চাইলো, সিজন হিসাবে আপ ডাউন করে। আমি বাংলায় ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যারা হিন্দি বুঝতে পারবেন না তাদের জন্য। সিজনে আপ ডাউন করে। এখন রুমের রেট আছে, যদি নন এসি হিসেবে নেন তাহলে 2000 টাকা, যদি এসি হিসাবে নেন তাহলে 2500 টাকার পরে কাছাকাছি পড়বে। এটা টোটাল 5 জন থাকতে পারবেন। এবার যদি সিজনে আসে তখন এই রেটটা একটু বেড়ে যাবে, সেটা 2500, এসিটা 3000 হয়ে যেতে পারে, বা 2000-এর নন এসিটা সেটা 2500 হয়ে যেতে পারে। তো এরকম একটা আপ ডাউন করবে। আপনারা এই নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে পরে সমস্ত ডিটেলস আপনারা জেনে যাবেন, যে ওই সময় আপনারা যেই সময় আসবেন সেই সময়ের রেট কী চলছে। যদি ফ্যামিলি গেস্ট হাউস আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বারাণসীর আপনাদের আসার যে ট্রিপটা আছে, আপনারা ফ্যামিলি গেস্ট হাউসে বুক করে কনফার্ম করেই ফেলুন। কেননা এত সস্তায় দশাশ্বমেধ ঘাটের কাছে আপনারা কোথাও রুম পাবেন না, এটুকু আমি আপনাদেরকে বলে দিলাম। আমি কিন্তু অনেক খোঁজ করে আজকে এই হোটেলে এসেছি। খুব দারুণ হোটেল, এবং এখানকার যে কথা বলছে মালিক কর্তৃপক্ষ, ব্যবহারে খুব সুন্দর। আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। आपका जो फैमिली गेस्ट हाउस है, आपका फैमिली गेस्ट हाउस में गेस्ट के लिए, लोग के लिए कितना फैसिलिटी मिलेगा यहाँ पे? फैसिलिटी में सर हमारे पास अलग अलग तरीके का रूम है, जो सब रूम का अलग अलग एमिनिटीज़ है। एसी चाहिए, नॉन एसी चाहिए, कॉमन बाथरूम के साथ भी है, फैमिली रूम भी है। जिस हिसाब से रूम लेंगे उस हिसाब से फैसिलिटीज़ भी है। बेसिक एमिनिटीज़ है हमारे पास जो नॉर्मल होना चाहिए। अच्छा, अगर कोई यहाँ पे आके अनमेरिड कपल आता है, अनमेरिड कपल को आप रूम देंगे? अनमैरिड हमारे यहाँ अलाउड है, लेकिन लोकल आईडी नहीं है, बाहर की आईडी होनी चाहिए, 18+ होना चाहिए। अच्छा। रूम मिल जाएगा, कोई दिक्कत नहीं है। माने लोकल आईडी नहीं, माने लोकल मतलब बनारस के लोगों को नहीं देते हैं, बाहर के लोगों को मिल जाएगा, बनारस के बाहर के, अच्छा। अदर और स्टेट। यहाँ पे जो जब सीनियर सिटीजन आता है, सीनियर सिटीजन आने के लिए सब कोई सीनियर सिटीजन का ऊपर में उठने का बहुत प्रॉब्लम होता है, तो पहले से उन जब लोगों के बुकिंग लिए- कराएंगे, हमें पहले से बता दे तो हम उनके लिए फर्स्ट फ्लोर पे ही रूम रख देंगे। अच्छा, बढ़िया बात है। और यहाँ का रूम रेट कहाँ से शुरू होता है, कहाँ तक ख़त्म होता है? रूम रेंट सर हमारे पास बेसिक 600 से स्टार्ट है, वो 2500-3000 तक जाता है। 600 से 3000 स्टार्टिंग है, हाँ 3000 तक 3000 तक जाते हैं। अच्छा, और चेक इन चेकआउट टाइम? चेक इन टाइम 12 बजे है और चेकआउट टाइम 11 बजे है। अच्छा, आपका शुभ नाम? अजय पंडित।
আমি এইমাত্র আপনাদের হোটেলের যে মালিক আছে মালিকের সাথে কথা বলালাম, সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে যেহেতু হিন্দি, আচ্ছা হোটেলটা বাঙালি হোটেল, কিন্তু উনি যে মালিক আছে, মালিক হচ্ছে অজয় পণ্ডিত, উনি হচ্ছে এখানকারই মালিক, কিন্তু উনি হচ্ছে একটু হিন্দিতে কথা বললো আপনাদের সাথে। হয়তো আপনারা যারা যারা হিন্দি জানেন বা বোঝেন তারা হয়তো বুঝে গেছেন, আর যারা হিন্দিটা বুঝতে পারেননি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে হোটেল স্টার্ট হচ্ছে 600 থেকে 3000 পর্যন্ত। আপনারা এই রেঞ্জের হোটেল পেয়ে যাবেন। এখানে নন এসি, এসি সব রকম রুম আছে। আপনারা চাইলে এখানে হোটেল নিয়ে থাকতেই পারেন। চেক ইন চেক আউট টাইম হচ্ছে সকাল 12টা এবং চেক ইন হচ্ছে সকাল 12টা এবং চেক আউট টাইম হলো সকাল 11টা। আচ্ছা, এখানে এমনি বেসিক ফেসিলিটিস যেগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। কিছু রুমের মধ্যে অ্যাটাচ টয়লেট আপনারা পাবেন এবং কিছু রুমে পাবেন আপনারা কমন টয়লেট, যেগুলো আপনাদের রুমের বাইরেই থাকবে, ঠিক রুমের অপোসাইডেই থাকবে। আপনাদের খুব বেশি দূরে যেতে হবে না, রুমের অপোসাইডে আপনারা কমন টয়লেট পেয়ে যাবেন এবং কমন টয়লেটগুলো আমি আপনাদের দেখেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আনম্যারিড কাপল যারা আছেন, আনম্যারিড কাপল হচ্ছে বাইরের থেকে আসছে, যারা বেনারসের বাইরে যারা আছেন তারা আপনারা এখানে রুম পাবেন, কিন্তু লোকাল যারা বেনারসের আনম্যারিড কাপল আছেন তারা কিন্তু এখানে রুম দেবে না। আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বলি, সিনিয়র সিটিজেন যদি আপনারা থেকে থাকেন এবং যদি ফ্যামিলি গেস্ট হাউসের ভিডিও দেখে আপনাদের ফ্যামিলি গেস্ট হাউস পছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্স কথা বলে নেবেন যে আপনার কোনো প্রবলেম আছে, আপনি ওপরে উঠতে পারবেন না। সেই ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ আপনাদেরকে ফার্স্ট ফ্লোরেই রুম দিয়ে দেবে, সেখানে আপনারা থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি যে রুমটায় ছিলাম, রুম নম্বর 100, সেটা ফার্স্ট ফ্লোরেই ছিল, খুব ভালো রুম, কোনো অসুবিধা হয়নি এবং রুমটা যথেষ্ট বড়সড় রুম আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আপনাদের যদি ফ্যামিলি গেস্ট হাউসে রুম বুক করতে হয়, আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিচে নাম্বার, এই নাম্বারে আপনারা কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, দুভাবেই আপনারা বুকিং পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন এবং আপনাদের রিভিউ অবশ্যই একবার কমেন্টসে দেওয়ার চেষ্টা করবেন। আর একটা খুব ভালো সংবাদ আমি আপনাদেরকে দেব, আপনারা যদি ট্রাভেল প্ল্যানার তারক অর্থাৎ আমার এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা বুকিং করেন, তাহলে আপনাদেরকে স্পেশালি 10% ডিসকাউন্ট দেবে। যখন যে রেটটা চলবে, সিজন অফ সিজন ওয়াইজ রেট আপ ডাউন করে, যখন যে রেটটা চলবে তার উপরে 10% ডিসকাউন্ট করে আপনাদেরকে দেবে। आप अगर भैया का चैनल के थ्रू आते हैं उस टाइम जो भी रेट चलेगा उसमें 10% डिस्काउंट कर देंगे हम। বহুত বহুত ধন্যবাদ। আর আপনার সবাইকে বলবো যে অবশ্যই এত বড় সুযোগটা মিস করবেন না, যেহেতু বেনারসের মতো জায়গা, আর তার থেকে বড় কথা একদম গধুলিয়া চক সামনে, মন্দির সামনে, তার থেকে বড় কথা হচ্ছে দশাশ্বমেধ ঘাট একদম পাশে। তো এত বড় চান্স মিস করবেন না, আপনারা যত শীঘ্রই পারুন এই নাম্বারে যোগাযোগ করে রুম বুক করে নিন।